প্রাকৃতিক সম্পদ। 3. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারে হচ্ছে সংরক্ষণ। প্রশ্ন: আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? কাজ: কাগজের ঠোঙা তৈরি। 1. উভয় পৃষ্ঠাতে লেখা শেষ হয়েছে এমন 2 টুকরা কাগজ এবং আঠা নেই। 2. নিচের ছবি দেখে একটি ঠোঙা তৈরি করি। 3. কাগজের ঠোঙা কি কি কাজে ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করি। 4. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ: প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া। শক্তির ব্যবহার কমিয়ে বা বর্জ্য উৎপাদন কমিয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, যেমন রান্না শেষে চুলা নিভিয়ে ফেলা। সম্পদের পুনর্ব্যবহার। কাগজ দিয়ে ঠোঙা বানিয়ে কিভাবে তা পুনরায় ব্যবহার করা যায় আমরা উপরের কাজটি থেকে তা জেনেছি। কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। কোনো জিনিসকে রিসাইকেল করা বা ফেলে দেওয়ার পূর্বে তা বারবার ব্যবহার করা উচিত। কোনো জিনিস ভেঙে গেলে তা ফেলে না দিয়ে বা নতুন ক্রয় না করে মেরামতের চেষ্টা করা উচিত। সম্পদের রিসাইকেল করা। রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কম পড়ে। যেমন আমরা যদি কাগজ রিসাইকেল করি তাহলে নতুন কাগজ তৈরির জন্য গাছ কাটার পরিমাণ কমবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায়। তাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত আমাদের ব্যবহার করতে হবে। অভ্যাসের পরিবর্তন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে অভ্যাসের পরিবর্তন করা। অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রেখে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি। কাগজের উভয় পৃষ্ঠাতে লিখে আমরা কাগজের অপচয় কমাতে পারি। আমরা ব্যবহৃত কৌটা বা পুরাতন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করতে পারি। আলোচনা। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা কি করব? 1. ডানে দেখানো ছকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা কি করব খাতায় তার একটি তালিকা তৈরি করি। 2. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি।